হ্যালো এভরিওয়ান, আজ গোয়াতে আমাদের 5th ডে। সকাল সকাল ঘুম ভেঙেই আমি হাতে 1 কাপ গরম চা নিয়ে এসে গেছি বিচে। আর আমাদের ম্যারন সি ভিউ রিসর্ট, এটা যেহেতু একেবারে সি বিচ লাগোয়া, তো মর্নিং ওয়াকের মজাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন 6:30 মতো বাজে, আর জিনা এখনও মোটামুটি 1 ঘন্টা ঘুমোবে, তাই সেই সুযোগে আমি এসে গেলাম বিচে। কোথাও বেড়াতে গেলে এই আর্লি মর্নিং টাইমটা নিজের মতো করে উপভোগ করতে আমি বেশ ভালোবাসি। চা কফির সরঞ্জাম তো মোটামুটি আজকাল সব হোটেলেই প্রোভাইড করে থাকেন, তো আমিও তাই নিজের মতো চা কফি বানিয়ে নিয়ে একটু বেরিয়ে পড়ি। আজ আমাদের চেকলিস্টে অনেকগুলো প্ল্যান, সেই জন্য অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি বেরিয়েছি। প্রথমেই যাচ্ছি কোলা বিচে। আশপাশে আরেকটা ভালো বিচ আছে, অ্যাগন্ডা বিচ। আমাদের যাওয়া হয়ে উঠবে কিনা জানি না, তবে সেখানেও সুন্দর সুন্দর রিসর্ট, কটেজ ইত্যাদি পাবেন। অনেকেই দেখেছি ওখানে থাকেন। পালোলেম থেকে বেরিয়ে কিছুটা গেলেই পড়বে কোলা বিচে যাওয়ার রাস্তা। এখানে রাস্তা বলতে আসলে কিছুই নেই, পুরোটাই এবড়ো খেবড়ো। প্রায় আধ ঘন্টার এই জার্নিটা খুবই শোচনীয়। একটা ইউটিউব ভিডিওতে দেখেছিলাম এর নাকি একটা অল্টারনেটিভ রাস্তা আছে। যেহেতু সেটা আমরা ট্রাই করিনি, তাই আপনাদের সে ব্যাপারে কোনো ধারণা দিতে পারছি না। তবে আপনারা চাইলে গুগল ম্যাপের সাহায্য নিয়ে ওই রাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, ওইটুকু খারাপ রাস্তা সহ্যই করা যায়, বিশেষ করে তার শেষে যদি এরম সুন্দর একটা ভিউ থাকে। এই ভিউ পয়েন্টটার নাম কোলা ভিউ পয়েন্ট, আর এখান থেকে অপূর্ব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। সাউথ গোয়ার সবকটা বিচই বলতে গেলে ছবির মতো সুন্দর। কোলা বিচে নামতে হলে এরকম একটা রাস্তা। অনেকগুলো সিঁড়ি আছে এখানে, জানেন। ছোট বাচ্চা নিয়ে নামাটা সত্যি একটু ডিফিকাল্ট। এখানে থাকার জন্য সি ফেসিং অনেক ধরনের কটেজ বা রিসর্ট দেখলাম। আর এই বিচটা তুলনামূলক একটা নির্জন বিচ। আপনাদের যদি নির্জনতা পছন্দ হয় তাহলে নিশ্চয়ই এখানে থাকার কথা ভাবতে পারেন। এই যে সামনে কোলা বিচ, আর আমরা আপাতত একটা শ্যাকে বসার বন্দোবস্ত করেছি। এখানে অনেকগুলো বসার জায়গা আছে, খাবার দাবারেরও প্রচুর অপশন। এবার আমরা যাব কায়াকিং করতে। কেউ চাইলে এখানে শুয়ে বসেও সুন্দর সময় কাটাতে পারবেন। কায়াকিং বললাম বলে ভাববেন না যেন আমি মাঝ সমুদ্রে কায়াকিং করতে যাচ্ছি। আমার সাহসের বহর তো আপনারা লাস্ট ভিডিওতে দেখেইছেন। এটা সমুদ্র নয়, সমুদ্র সংলগ্ন একটা লাগুন, যেটা কিনা গিয়ে আবার সমুদ্রে মিশছে। এখানে আপনি পছন্দ মতো বোট চুজ করে কায়াকিং করতে পারবেন। আধ ঘন্টা দুজনের কায়াকিংয়ের জন্য ভাড়া পড়ল 500 টাকা। আমি যে বিশাল সাহস করে এসেছি তা নয়, মনে এখনো দুরু দুরু ভয়। তবে একটাই ভরসা, জল খুব একটা গভীর নয়, পড়লেও ডুবে যাব না, হয়তোবা হাত পা ভাঙবে। তবে বেশ ভালোই লাগছে। চারপাশের শ্যাকগুলো থেকে নানান ধরনের গান ভেসে আসছে, সবাই হই হুল্লোড় করছে। গল্প করতে করতে কখন যে 30 মিনিট কেটে গেল টেরই পেলাম না। প্রায় 2-2.5 ঘন্টা কাটিয়ে দিলাম এই বিচে। এবার যাব খাবারের সন্ধানে। প্রত্যেক দিনই মোটামুটি আমরা কোথায় খাবো সেটা আগে থেকেই ভেবে বেরোই। আজ তার ব্যতিক্রম, কোনো প্ল্যান নেই। আমরা এগিয়ে চলেছি কাবোদিরামা ফোর্টের দিকে। যেখানে জিনার খিদে পাবে সেখানেই গাড়ি থামবে। আস্তে আস্তে বুঝলাম এই দিকটাতে খাবারের দোকানপত্র হাতে গোনা। রাস্তায় পড়ল এই সেমেডো ক্যাফে। এখানকার ধোঁয়া ওঠা সিজলার দিয়ে শুরু করলাম আজকের লাঞ্চ। ক্যাফেটা বেশ ছিমছাম, সাজানো গোছানো, সমুদ্রের একেবারে ধারে। খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো। আর সব থেকে যেটা ভালো লাগলো, এখানকার স্টাফদের বিহেভিয়ার, আতিথেয়তা। বারবার ওনারা এসে জিজ্ঞেস করছিলেন খাবার কেমন, আমাদের আর কি চাই। এরকম একটা জমজমাট লাঞ্চের পর
এসেছি কাবোদিরামা ফোর্টে। এটা পাহাড়ের উপরে অবস্থিত ছোট্ট সুন্দর ফোর্ট। এখানে লেখা আছে পর্তুগিজ শাসকদের হাতে আসার আগে এই ফোর্ট বারবার হিন্দু মুসলিম সম্রাটদের মধ্যে হস্তান্তরিত হয়েছে। এখন এই ফোর্টটা অলমোস্ট ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, তবে টুরিস্টদের প্রচুর ভিড় হয় এখানে। দুপুর এখন ওই 2:30-3টে মতো বাজে। জিনা আসার সময় গাড়িতে একটা পাওয়ার ন্যাপ নিল, আর এখন দেখুন ফুল এনার্জি। ও নাকি হাঁটবে। হাঁটা তো নয়, ওর হাঁটা মানে তো আবার ছোটা। কে ছুটবে বলুন তোর সঙ্গে? হয় দেখুন কোথায় যাচ্ছে। কোথায় আবার ঠাকুর দেখলো, নম ঠাকুর নম ঠাকুর করছে। ও, মাদার মেরির মূর্তি পেয়েছে। এই দেখুন, এটা একটা চ্যাপেল, যার নাম চ্যাপেল দি স্যান্টো। অনেক কষ্টে ওকে দিয়ে হাত ধরে হাঁটাতে পারছি। সবাইকে দেখছি সামনের দিকে যাচ্ছে, বলছে ওখানে নাকি একটা ভিউ পয়েন্ট আছে। চলুন তো তবে দেখে আসি। জায়গাটা এত গাছপালা আছে, রোদের যে আজকে এত তেজ বোঝাই যাচ্ছে না। বাহ, কি সুন্দর লাগছে একবার দেখুন। জানি না আপনাদের কার কি মতামত হবে, তবে আমার কিন্তু নর্থ গোয়ার থেকে সাউথ গোয়া বেশি সুন্দর লেগেছে। আগেরবার যখন এসেছিলাম কোলবা বিচ ছাড়া সেভাবে সাউথ গোয়ার কিছু দেখা হয়নি। 18 বছর আগের কথা, সে কি আর আজকে? নিচে যে বিচটা দেখা যাচ্ছে সেই বিচটার নাম পেবল বিচ, কিন্তু যাবার রাস্তাটা বড় এবড়ো খেবড়ো। ছোট বাচ্চা নিয়ে মোটেই যাওয়া যাবে না, তাই ওদিকে না গিয়ে এগিয়ে চলেছি আর একটা ভিউ পয়েন্টের দিকে। আবার অতগুলো সিঁড়ি দেখে একটু দোনমনো করছিলাম, কিন্তু তারপরে উঠে বুঝলাম না এলে পস্তাতে হতো। ফোর্টটার লোকেশনটা খুব সুন্দর। চারপাশটা এক্সপ্লোর করলে আপনি পেয়ে যাবেন 360 ডিগ্রি সমুদ্রের ভিউ। এবার আজকের লাস্ট ডেস্টিনেশন, আর সেটা হলো কাবোদিরামা বিচ থেকে আজকের সানসেট দেখা। আর তার পাশেই রয়েছে হোটেল দ্য কেপ গোয়া, সেখানেও একবার যাবার প্ল্যান আছে। কেপ গোয়া এখানকার একটা নামকরা 5 স্টার হোটেল। এখান থেকে দেখা যাচ্ছে কাবোদিরামা বিচের অপার সৌন্দর্য। ঘড়ির কাঁটা বলছে সন্ধে এখন প্রায় 5:30। এই জায়গাটা একবার দেখুন, মনে হচ্ছে এখানে বসেই হারিয়ে যাই। গোয়া ট্যুর প্রায় শেষ হয়েই এলো। কাল বাদে পরশুই তো ফিরে যাওয়া। যত ট্যুরটা শেষ হচ্ছে মনে হচ্ছে কে জানে আবার কবে আসা হবে। এখানে সানসেট দেখতে আজ অনেক মানুষের ঢল নেমেছে, আর এখানে সার দিয়ে কয়েকটা ক্যাফেও রয়েছে। প্রতিটা ক্যাফে থেকেই ভিউ বেশ অসাধারণ। কোথাও আবার চলছে লাইভ মিউজিক। দিনের শেষে এলাম দ্য কেপ গোয়াতে। এই তো লাঞ্চ করলাম, পেটে কারোরই জায়গা নেই। তাও খুব নাম শুনেছি এটার। ইউটিউব, ইনস্টাগ্রামে প্রচুর ভিডিও দেখেছি। অনেকে বলেছেন মোস্ট ইনস্টাগ্রামেবল প্লেস অফ সাউথ গোয়া। একবার না এলে চলে? যাই হোক, কফি আর মকটেলের এই অদ্ভুত কম্বিনেশনের সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।